আজকের ভিডিওটা আমরা শুরু করব জয় মা বলে। নমস্কার বন্ধুরা, আজ আমরা তিনজনে আবার হাজির হয়েছি আমাদের শালকিয়ার, যেখানে প্রাচীন বিশ্বাস, ভক্তি আর লোকাচার মিলে মিশে একাকার হয়ে যায় বড় শীতলা মায়ের সানযাত্রাতে। এখন আমরা তিনজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে এসেছি সেজো মায়ের মন্দিরে। এখানে পুজো দেব। আমার মা শিবাঙ্গী আমাদের মেয়ের নামে মানসিক ছিল, তো আগের বছর আমি ডন্ডি কেটেছিলাম, পুরো যাত্রাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে আমার প্রোফাইলে বা আমার চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো। আর এছাড়াও আমি আগেও বড় মায়ের যাত্রা ভিডিও শেয়ার করেছি, সেটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে মায়ের সম্পূর্ণ স্নানযাত্রা। দেখো, এখন আমরা চলে এসেছি আমাদের এলাকায় বাবুরডাঙ্গা। এখান থেকে মা যাবে। বাবুরডাঙ্গার কোথায় আছি বলো তো? যেখানে মায়ের পুরো বাড়ি, যে গলিটা দিয়ে মায়ের পুরনো বাড়ি। তো এই ভিডিওটাতে তোমরা মায়ের ইতি কথা, মায়ের সম্পূর্ণ স্নানযাত্রা, বড় মায়ের সঙ্গে তোমরা দেখতে পাবে মেজো মা, সেজো মা, ছোট মা আর আরো অনেক মায়ের। আর তোমরা মায়ের স্নান করে ফিরে যাওয়ার রূপও দেখতে পাবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না। তো দেখতে পাচ্ছ মায়ের স্নানযাত্রার অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। এবার মা তো তাড়াতাড়ি বেরিয়েছেন। এবার হচ্ছে মা প্রায় 11টার মধ্যে বেরিয়ে পড়েছেন। আমার পুজো হয়ে গেছে, তো এখন আমি মাকে কাঁধ দেব। তো দেখো, এখন সেজো মা চলে এসেছেন। তোমরা সঙ্গে থাকো, সব মায়েদেরই দেখতে পাবে, এক এক করে সব মা আসবে। আর অনুষ্ঠানটা, এই সানযাত্রার অনুষ্ঠানে কি কি হয় সেটাও তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ রকমে তোমরা সব কিছুই দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমাদের শালকিয়া বড় মায়ের সানযাত্রায় কি কি হয়। আমাদের মধ্যে সেজো মা ধীরে ধীরে এগিয়ে আসছে, তাই সকল দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কোনো রকম ভাবে রাস্তার মাঝখানে আসবেন না। ব্যান্ডটাকে বলছি একটু সাইড করে দাও। একটি মা আছে, তাকে পাস করিয়ে দাও। একটি মা আছে, তাকে পাস করিয়ে দাও। অনেকজন আছে, মাটি আছে, ব্যান্ডটাকে সাইড করে নিন। ব্যান্ডটাকে একটু সাইড করে নিন। পেছনে যে মাটি আছে ওই মাটিকে জায়গা করে দিন। দেখো, আমার মায়ের এক্সাম চলছে, কিন্তু ও তাড়াতাড়ি সকাল সকাল সব পড়াশোনা করে মায়ের পুজোতে চলে এসেছে। ওর বাবারও শরীরটা ভালো না, তবুও তাড়াতাড়ি কাজ সেরে চলে এসেছে স্নানযাত্রায়।
সেটি থেকে ইতিমধ্যে জল দেওয়া হচ্ছে, জল সহযোগে একেবারে আইসক্রিম দেওয়া হবে। শ্রী সীতারামনের স্থানকে উপলক্ষে এলাকার সাহিত্য সকল দর্শনার্থীদেরকে জানাই যে মায়ের পরিবার নিয়ে আসছে তাকে আস্তে আস্তে করে অনেকটা গ্যাপ আছে, জলের বোতল দাও, জলের বোতল আস্তে আস্তে এগিয়ে দাও সবাইকে, জলের বোতল মেজমাকে এগিয়ে নিয়ে চলুন। যথেষ্ট জায়গা আছে, আপনারা ধীরে ধীরে মেজমাকে এগিয়ে নিয়ে চলুন। গাড়ি একটু চেপে নে, গাড়িটা একটু চেপে নে। সব মায়ের সঙ্গে সঙ্গে এবার মেজো মা আস্তে আস্তে এগিয়ে আসছেন। চলাচলিটা বন্ধ করে একটা সাইডে দাঁড়ান, অযথা ধাক্কাধাক্কি করবেন না। আপনাদের কাছে তো একান্ত অনুরোধ, অযথা ধাক্কাধাক্কি করবেন না। আপনারা অযথা ধাক্কাধাক্কি করছেন এতটা ফাঁকার মধ্যে, কোনো কারণ নেই ধাক্কাধাক্কি করার। আপনারা ধীরে ধীরে গাড়ির মাকে কোন রকম ধাক্কাধাক্কি করবেন না, সুশৃঙ্খল ভাবে মাকে নিয়ে যেতে সাহায্য করুন। ফাঁকা আছে তাও ধাক্কাধাক্কি করছেন বিনা কারণে। রবি ওইটাকে এগিয়ে দেবে, ওইটাকে এগিয়ে।
সেজমা আসছেন। লোনাপাড়াকে পাশ দিয়ে দাও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সেজমায়ের দর্শন করে নাও। মেজমাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসুন। অনেকটা পজিশন আছে দাদা, একটু এগিয়ে আসুন, আস্তে 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 এগিয়ে আসুন, দয়া করে আস্তে আস্তে এগিয়ে আসুন। এতটা লেট করলে হবে না, আস্তে আস্তে এগিয়ে আসুন। রেডি থাকবে, যখন ফুল দিতে গেলে ঝট করে ফুল দেবে। হ্যালো, হ্যাঁ, শ্রী শীতলা মাতা স্থান যাত্রা উপলক্ষে সকল দর্শনার্থীদেরকে জানাই বাতাসা ছুটবে না, বাতাসা ছুটবে না, লেগে যাবে। শ্রী শীতলা মাতা স্থান যাত্রা উপলক্ষে সকল দর্শনার্থীদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অযথা এইভাবে লোকের ক্ষতি হয়ে যেতে পারে। तेरा वाली चला है खुदा। ঠাকুরটা ঘোরাবে না, ঠাকুরটা নিয়ে সোজা বেরোবে। বাতাসা ফেলবে না তোমরা বাচ্চারা, বাতাসা ফেলবে না, লোকের লাগছে। তো এখন তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের শালকিয়ার অভিভাবক বড় মার আসার সময় হয়ে গেছে। তিনি সেই প্রায় সকাল 11:30টার সময় নিজের মন্দির থেকে নগর পরিবহন করতে বেরিয়েছেন। এখন আমাদের বাবুরডাঙ্গা, যেখানে বড় মায়ের পুরনো বাড়ি, সেখানে আসছেন। আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেছে, সন্ধে 6:30। সবাই একবার বলে দাও জয় বড় মায়ের জয়। তো মা চলে এসেছেন। বিশ্বাস, ভক্তি, অলৌকিক কথার মেলবন্ধনের নাম আমাদের শালকিয়ার বড় মা, আমাদের অভিভাবক। ভক্তি ভরে মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। মাকে অন্তর থেকে বলুন, মা যা আপনার চাই মা আমাকে পাইয়ে দাও। মা দেন। মা দয়াময়ী, করুণাময়ী। মা এমন বহু শয্যাশায়ী মানুষ আছেন
যিনি সুস্থ হয়ে উঠেছেন মায়ের কাছে প্রার্থনা করে। এমন অনেক নিঃসন্তান দম্পতি তাদের মায়ের কাছে প্রার্থনা করার ফলে তাদের কোল জুড়ে সন্তান পেয়েছেন। এমন অনেক কাজ আছে হয়তো আটকে আছে, মায়ের কাছে বললে মা ঠিক শোনেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মা ঘুরে এলেন, সেটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি বাবুরডাঙ্গাতেই। এইখানেই এক বাড়িতে মা থাকতেন। মাঘী পূর্ণিমার তিথিতে নগর পরিবহনের সময় মা এ বাড়িতে একবার ঘুরে যান। সারা বছর মা মন্দিরে থাকেন, কিন্তু বছরের এই একটা সময় মা নগর পরিবহন করতে বেরোন, আর এই দিনই সবাই মাকে স্পর্শ করতে পারে। মায়ের যা রূপ দেখছো তোমরা, তা মা স্বপ্নাদেশে নিজের রূপের বর্ণনা নিজেই বলে দিয়েছিলেন যে উনি এই রূপেই আসবেন। মায়েরা হচ্ছে 7 বোন আর 1 ভাই। ভাই হলেন পঞ্চানন। ইনি হলেন সবার বড়, বড় মা। বহু বছর আগে মা এখানেই থাকতেন। স্বপ্নাদেশ দেওয়ার ফলে মাকে, এখন মা যে বর্তমান মন্দিরে রয়েছেন অরবিন্দ রোডে, মাকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। অবশেষে মা আমাদের এই ক্যাম্পের পাশ থেকে বেরিয়ে গেল। এলাকা থেকে মা চলে যাওয়ার পর আমি চলে গেছি গঙ্গার ঘাটে। ওখানে মাকে স্নান করিয়ে আমি অঞ্জলি দিয়ে তারপর চলে যাই বাড়িতে। পরদিন ভোরবেলা থেকে আবার মায়ের 16 আনা পুজো শুরু হয়ে যায়। 16 আনা পুজোর সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গেই উপবাস সম্পন্ন হয়। এখন অনেক রাত, ওর বাবার শরীর খারাপ, শিবাঙ্গীর পরীক্ষা চলছে, কালকে ভোরবেলায় 16 আনা পুজো দিতে হবে। মাকে স্কুলে দিয়ে তারপরে পুজোটা সম্পন্ন করব। আর তবুও মায়ের কৃপায় পুজোটাও দেওয়া গেল। মা কৃপা না করলে এটা হয় না, মা চেয়েছেন তাই এই পুজোটা দিতে পেরেছি। তো চলো তোমাদের সঙ্গে এখন মায়ের মন্দির দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে মায়ের মন্দির, সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের রূপ। তো এখনো তোমাদের সঙ্গে মায়ের স্নান রূপটা শেয়ার করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মায়ের যে স্নানযাত্রা হয়, সেটা এই যে তোমরা দেখছো বাদাঘাট, মা এখানে এসে স্নান করেন। আর সবাই এখানে স্নান করেই তাদের মানসিক থাকে অনেকেরই, সে এখান থেকে ডন্ডি কাটতে কাটতে যায়। আমিও আগের বার কেটেছিলাম, তোমরা দেখে থাকবে হয়তো। আর তারপরে এই দেখতে পাচ্ছ পুজোর লাইন, মাকে পুজো দেওয়া হয়। প্রতিদিনই এখানে পুজো হয়, প্রায় সকাল 5:30টার সময় গেট খুলে যায়, কিন্তু সপ্তাহে শনি, মঙ্গল আর বৃহস্পতিবার ভক্তদের সমাগমটা একটু বেশি হয়। এছাড়া রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একটা বিশেষ দিনে, ভালো দিন দেখে এই মায়ের মন্দিরে 52 ভোগ দেওয়া হয়। এছাড়াও সারা বছর ধরে তো নানান অনুষ্ঠান চলতেই থাকে। এবার চলো, দেখতে পাচ্ছ ভক্তদের সমাগম। এখন দেখো মা বেরোলেন,
নগর পরিভ্রমণ করতে। এই ভক্তরা মাকে আজকের দিনে ছুঁতে পারবে, মাকে স্পর্শ করতে পারবে। স্নানযাত্রা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা এগিয়ে চলে এসেছেন এখন ছোট মায়ের কাছে। ছোট মায়ের কাছে সব মায়েরাই আসে, ছোট বোনের কাছে আসেন, কারণ ছোট বোন হচ্ছে শিকল দিয়ে বাঁধা থাকে। ছোট বোন খুবই চঞ্চল, তাই সব মায়েরা ছোট মায়ের কাছে এসে তারপরে মা এখন চলে যাবেন হচ্ছে মায়ের মন্দিরে। নগর পরিভ্রমণ শেষ করে মা এখন প্রবেশ করছেন নিজের মন্দিরে। এখান থেকে মা এখন যাবে স্নান করতে বাধাঘাটে। সেখানে মা প্রায় অনেক রাত পর্যন্তই থাকেন। ওখানে নানান নিয়ম সম্পন্ন করার পর মা এখন মায়ের সে অপরূপ দৃশ্য, মা স্নান করে ফিরছেন নিজ মন্দিরে। মায়ের এই স্নানযাত্রা চলতে থাকে প্রায় 48 ঘন্টা ধরে। যেদিন স্নানযাত্রা হয় তার আগের দিন থেকে অধিবাস, তারপরে স্নানযাত্রা তোমরা তো দেখতেই পেলে। প্রায় 11:30টার সময় স্নানযাত্রা শুরু হয়েছে। এখন মা স্নান সম্পন্ন করে বাড়ি ফিরতে ফিরতে মায়ের অনেক রাত, প্রত্যেক বছরই প্রায় রাত 2:30-3টে বেজে যায়। তো বিশাল বড় একটা সময়। আর কালকে তো সকাল থেকে লাইন পড়বে, প্রায় সারা দিনটাই কেটে যাবে। মায়ের 16 আনা পুজো যেটা হয় সেটাও হবে। তাছাড়া এছাড়াও প্রায় 1 সপ্তাহ ধরে এখানে নানান অনুষ্ঠান, নানান পুজো, নানা বিধি চলতে থাকে। স্নানযাত্রার পরেও নানান পুজো হতে থাকে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব মায়ের নাম নিয়ে। তো সবাই একবার বলে দাও জয় মা।